মানুষকে ডিভাইডেড করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু তার এই সংখ্যালঘু কার্ড সে আজীবন খেয়ে যাবে। ভারত চায় বাংলাদেশের মধ্যে একটা কথিত ইসলামী বিপ্লব দেখাইতে, যে ইসলামী বিপ্লবের মাধ্যমে সে ভারতে তার হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করবে। ধর্মের নামে রাজনীতি এই দেশের মানুষেরা চায় না। আওয়ামী লীগের যারা দোষর দেশের মধ্যে রয়ে গেছে তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। গত 5ই আগস্ট যখন স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তখন কিন্তু তার শেষ ট্রাম্প কার্ডই ছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ। সে দেখাতে চায় যে বাংলাদেশে আসলে একটা ইসলামী বিপ্লব হয়েছে এবং বাংলাদেশের মুসলমানরা যত এখানে হিন্দুরা আছে তাদের সবাইকে এখন বিপদে ফেলবে। তাদের কোনো নিরাপত্তা বাংলাদেশে নাই। আর এই পুরো প্লটটা নির্মাণ করেছে ভারত। ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকেই যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নটাকে সামনে এনে উঠে পড়ে লেগেছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি। যে বাংলাদেশে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা তাদেরই একটা দায়িত্ব ছিল। ভারত যে অনবরত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে, তাদের সরকারের মাধ্যমে, এই বিষয়টা সারা পৃথিবীর কাছে পরিষ্কার করা তাদের পক্ষ থেকে খুবই জরুরি ছিল। আওয়ামী লীগের যারা দোষর দেশের মধ্যে রয়ে গেছে তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। যদি আজকে তাদেরকে গ্রেফতার করা হয়তো তাহলে আজমও নাসিরের লোক কিভাবে করে ইসলামের পিছনে কলকাঠি নাড়ে? তাদের তো এখন জেলখানায় থাকার কথা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু তার এই সংখ্যালঘু কার্ড সে আজীবন খেয়ে যাবে। আমাদের রাজনীতিতে আমাদের সবসময় এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবে ভারত বা আওয়ামী লীগ এই সংখ্যালঘু প্রশ্ন নিয়ে রাজনীতি করতে না পারে। গতকালকে যেভাবে করে ইসকনের পক্ষ থেকে এখানে গায়ে পড়ে এখানে হামলা করা হয়, গায়ে পড়ে এখানে ঝগড়া লাগানোর মতো, ওই যে থাকে না গ্রাম বাংলায় মানে ঘরের ভিতরে গিয়ে ঝগড়া করা। বাংলাদেশের মানুষ ইনহেরেন্টলি আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা শুধু গিয়ে ঝগড়া বিবাদ পছন্দ করি না। সংখ্যালঘু তত্ত্ব দিয়ে এখানে মানুষকে ডিভাইডেড করার চেষ্টা করা হচ্ছে। এই তত্ত্ব বাংলাদেশের মানুষ পছন্দ করে না, বাংলাদেশের মানুষ এই তত্ত্ব খায় না। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছিল মানুষকে উস্কে দিতে, মানুষের মধ্যে বিরোধ তৈরি করতে। ওই সময় পর্যন্ত সাধারণ মানুষ বলে যাচ্ছে যে আমরা ঐক্য চাই, আমরা কোনো সহিংসতা চাই না। তারা মনে করে যে বারবার আমাদের অভ্যন্তরীণ যে রাজনীতি সেটার মধ্যে তারা কলকাঠি না আনতে পারবে, তাহলে তারা ভুল করছে। বাংলাদেশের সবাই বুঝে যে ভারত আসলে কি চায়। আমাদের যে পিসফুল পলিটিক্স, এইটা ভারতের জন্য, তার হিন্দুত্ববাদী রাজনীতির জন্য একটা থ্রেট। ভারত চায় বাংলাদেশের মধ্যে